হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে কিরকম ঝড়ের মুখোমুখি নিয়ে যারা জাহাজে থাকে তারা এরকম ঝড়ের সঙ্গে যুদ্ধ করে থাকে। আর দেখতে পাচ্ছেন যে আরো কিছু কিছু জাহাজ দূরে দূরে আছে, তারা ছোট ছোট, তাদের বাঁধা নেই, তারা কিরকম কষ্টে আছে তাহলে চিন্তা করেন। আর এটা বাঁধা আছে কিরকম অবস্থা। কিন্তু এসব জাহাজ যখন ঝড় আসে তখন এই সাইডে থাকলেও রিস্ক, ওখানে ধাক্কা লেগে ফেটে যাওয়ার ভয় থাকে, ফেটে গেলে এটা আস্তে আস্তে ডুবে যাবে। আর যারা দূরে থাকে তাদেরকে ভেসে অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু তাদের রিস্ক কম। কিন্তু এটা কাজের জন্য এখানে বাঁধা আছে, তা খোলা টাইম পাইনি সেই জন্য এখানে আছে। কিন্তু সবসময়তে এরকম হয় না, কিন্তু কিছুক্ষণ এখানে ঝড় আসে আবার কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। আর যখন ঝড় আসে আগে থেকে অ্যালার্ট হয়ে যায়। আর ঝড়ের সময়তে কিন্তু খুবই বিপজ্জনক হয়। আর যখন ঝড় হয় তখন আর কাজকর্ম সবই বন্ধ থাকে। এই যে এতটা আপ ডাউন করছে, 4 মিটার 5 মিটার আপ ডাউন, আর এই যে লবণাক্ত জল, আর এখানে থাকা খুবই অসম্ভব, সেই জন্য কাজ বন্ধ করে দেওয়া হয়। আর এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন ওখানে তেল গ্যাস ওঠে, খুবই রিস্ক ওসব ধারে কাছে থাকা। আর এত ঝড় হচ্ছে, সেই ঝড়ের জন্য সামনে একটা ইলেকট্রিক্যাল বুথ ছিল সেটা ঝড়ে ভেঙে গেছে। আর পানির ঝাপটা লেগে উপরে পানি উঠে পড়ছে। আর দেখতে পাচ্ছেন যে কিরকম পানি আপ ডাউন করছে, দেখলে বুঝতে পারবেন। আর আপনাদেরকে দেখাবো আরও নতুন নতুন ভিডিও, যদি আপনারা এর ভিডিও সঙ্গে থাকেন। আর পুরো পুরো ঝড়ের ভিডিও কীরকম কি, আমরা কীরকম থাকি, ঝড় থেমে যাওয়ার পরে কি হয়েছে সেসবগুলো আপনাদেরকে দেখাবো। ঝড় থেমে যাওয়ার পরে অনেক ক্ষতি হয়ে গেছিলো কিনা, কি ক্ষতি হয়েছে সেসবগুলো আপনাদেরকে পুরো এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। দেখতে পাবেন এখন ঝড় চলছে, ঝড় টানা। এই ঝড়টা ছিল আপনার 2 দিন টানা ঝড় ছিল। ঝড় থেমে যাওয়ার পরে অনেক ক্ষয়ক্ষতি ভুগতে হয়েছে। আর দেখতে পাচ্ছেন ক্রেন ঝড় আসলে ওটা নিচে নামিয়ে দেওয়া হয়, ওটা খাড়া করে রাখে না। এই ক্রেন যখন মৌসুম শান্ত হয় তখনই ওটা উপরে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্ল্যাটফর্মের লোক থাকে, ওখানে যারা থাকে তাদের একটু রিস্ক কম, আবার সময় বেশিও। ওখানে থাকলে কিছু যদি ইমার্জেন্সি হয়ে যায় তো ওখান থেকে পালানোর কোনো জায়গা নেই। আর এটা তো এখানে ওখানে চলে যেতে পারবে, তা সবারই এখানে রিস্ক, সবাই আপন আপন রিস্কেই থাকে। আর যে দেখতে পাচ্ছেন এখানে নীল সাগর, বলতে গেলে পুরোই পানি এখানকার নীল। আপনাদেরকে তো এর আগেও বলেছি এখানে নীল সাগর আমরা আসি। আর যখন নীল সাগরে চলে আসে তখন তার মৌসুমে আলাদা ফিল চলে আসে। আর দেখতে পাচ্ছেন এই যে সাইড থেকে কিরকম জোরে পানির ঢেউ উঠে পড়ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সবুজ গাছপালা আমাদের এই টবে লাগানো থাকে, যাতে আমাদের মাটির আর্থিং নেই কিছু, এখানে সবুজ গাছপালার কিছু ফিল পাওয়া যায় তার জন্য। আর এখানে চারিদিকে ঘোরার জন্য কিছু জায়গা আছে, যেসবগুলা মানুষ ঘুরে একটু হাঁটাচলা করতে পারে। আর এখানে সামনে আছে স্মোকিং রুম। আর এইসবগুলা ছোট ছোট গাছপালা অক্সিজেনের জন্য লাগানো, যাতে মানুষের একটু চোখেরও কিছু ফিল আসে, যাতে এনার্জি হয়, যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমরা একটা সবুজ গাছপালার মধ্যে আছি। আর সেরকম তো কোনো গাছপালার এখানে ব্যবস্থা নেই, চারিদিকে পানি আর পানি। আর দূর থাকার কোনো অক্সিজেন তো খুবই এখানে কম অক্সিজেন লেভেল। আর ডাইরেক্ট সূর্যের এখানে রোদ পড়ে, আর সেই জন্য আমরা ওখানে ন্যাচারালি গাছ কিছু লাগিয়েছি। আর পানির তো আবহাওয়া পাওয়া যায়, কিন্তু এমনি এখানকার পানিও লবণ পানি, যাতে অক্সিজেন আর এমনি এখানকার যে হিউমিডিটি আর এখানে যে ভাপ ওঠে পানির, সেসবগুলোয় লবণাক্ত ভাপ ওঠে। আর সব জায়গায় লেক করে, এমনকি পানি যেখানে চলকে উঠে পড়ে সেখানে পানির লবণ জমে যায়, এতটাই পানি লবণ। সেখানে এখানকার আবহাওয়া নোনা আবহাওয়া প্রচণ্ড মানুষের ক্ষতি হয়। এখানে ব্লাড প্রেশার হাই হয়ে যায় অনেক লোকের, যাতে লবণ পানির জন্য। আর এখানে অক্সিজেন লেভেলও কম, তার জন্য আরও ক্ষতি হয়। আর দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা অবস্থায় দেখেন তারপরে সেই ঝড়, আগে বলেছিলাম ঝড় থেমে যাওয়ার একদিন পরের অবস্থা কীরকম দেখেন। এখনকার পানি একদম শান্ত। আর এখন রাত হয়ে গেছে, তার জন্য পরে আপনাদেরকে আরও সকালকার ভিডিও দেখাচ্ছি আমাদের ঝড় থেমে যাওয়ার পরে কতটা ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছিল আর কি হয়েছে সেসবগুলো আপনাদেরকে দেখাবো। আর প্রচণ্ড ঝড় আসলে প্রচণ্ড ক্ষতিও হয়, আর কাজও বন্ধ হয়ে যায়। আর কিছু কিছু জিনিস যারা থাকে
তারা আগে থেকেই চলে যায়, যেসবগুলো ঝড়ের বলে ক্ষতি হবে বলে ছোট ছোট বোটগুলো আগে থেকেই চলে যায়। আর ঝড় এসেছিল বলে আমাদের ওখানে একটা বোট ধাক্কা লেগে, দেখতে পাচ্ছেন আমাদের এই পাইপ লিক হয়ে গেছে, উপরে দেখেন তেল ভাসছে। এই সাইডে দেখতে পাবেন, আপনাদেরকে দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলা ভাসছে, এগুলা তেলের পাইপ লিক হয়ে গেছে বলে ভাসছে। আর আমাদের এখন আরও অন্য জাহাজ আসবে এটা ঠিক করার জন্য। এই যেগুলা পানির নিচে নেমে ওটা ঠিক করতে হবে। ঝড়ে পাইপ কি পানির নিচেও মানে তলপাড় ঢেউ হচ্ছিল, ওখানে আরেকটা পাইপের সঙ্গে আরেকটা পাইপ লেগে ওখানে লিক হয়ে পাইপটা ফেটে গেছে। সেসবগুলো এখন কাজ বন্ধ আছে, ওটা সারা